जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড, সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। 5 ফুলের সাজি নির্বাচিত কথাবশেষ। সংকলক ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য। শ্রীরামকৃষ্ণ তাঁর ছোট বড় সকল ভক্তদের উদ্দেশ্য করে বলতেন, আমার 5 ফুলের সাজি। সকলকে নিয়েই তাঁর প্রেমের বাজারে আনন্দ মেলা। বহু বছর পূর্বে আমি যখন শ্রী শ্রী মায়ের জীবনের উপাদান সংগ্রহ করছিলাম, তখন তাঁর পদাশ্রিত বহু ভক্ত তাদের অনেক কথা আমার কাছে গচ্ছিত রেখেছিলেন। মায়ের জীবনী প্রকাশিত হওয়ার পর দেখা গেল শ্রী শ্রী মা সম্বন্ধে সংগৃহীত অনেক কথা শ্রীমুখের উক্তি কিংবা অবস্থা বিশেষে আচরণের বিবৃতি আমার কাছে তখনও রয়ে গিয়েছে, যেগুলি মূল জীবনীতে অন্তর্ভুক্ত করা হয়নি। কয়েক বছর আগে 1394 সাল 5 ফুলের সাজি শিরোনামে একটি ক্ষুদ্র পুস্তিকায় পূর্বোক্ত কথাবশেষ সমূহ সংকলন করি। আমার আগ্রহে স্নেহভাজন স্বামী পূর্ণাত্মানন্দ ওই পুস্তিকা থেকে নির্বাচন করে এই সংকলনটি প্রস্তুত করেছে। এই সংকলনটি মত প্রণীত শ্রী শ্রী মায়ের মূল জীবনীর পরিপূরক রূপে গৃহীত হতে পারে। আমার বিশ্বাস এই কথাবশেষ সংকলন ভক্তজনের মননের সহায়ক হবে। 1. স্বামী কেশবানন্দ। 1313 সালের বর্ষারম্ভে স্বামী নির্মলানন্দ ও ব্রহ্মচারী কৃষ্ণলাল এদিকে শুভাগমন ও কোয়ালপাড়ায় এ দাসের বাড়িতে পদার্পণ করেন। বলেছিলেন, জয়রামবাটিতে মা আছেন, সেখানে যাব। প্রাতঃকালে স্নান করে কৃষ্ণ নামক ভক্তটিকে সঙ্গে নিয়ে জয়রামবাটি রওনা হলাম। শ্রী শ্রী মা দক্ষিণদ্বারী গৃহের ভিতর দিকে দরজায় বাঁ হাত রেখে দাঁড়িয়েছিলেন। আমার দিকে দৃষ্টি পড়ামাত্র বলে উঠলেন, দিনু দাদা। কালীমামা বললেন, না, তাঁর ছেলে। মা বললেন, ওমা, দিনু দাদার ছেলে এত বড় হয়েছে? আমি তাকে ঠিক এমনটি দেখেছিলাম। তারপর কথায় কথায় বললেন, তোমার বাপ আমাদের এখানে 10-12 বছর পাঠশালা করেছিলেন। কালী, বরদা, অভয়কে পড়াতেন। আমাদের এখানে খেতেন, থাকতেন। ঠাকুর এলে তাকে সবাই পাগল বললেও তোমার বাবা তাকে ভক্তি করতেন, ফাই ফরমাস খাটতেন। তোমার মতো বয়স পর্যন্ত এখানে ছিলেন। তার মতো তোমার গঠন বলে তোমাকে দেখে তাকে মনে পড়ে গেছিল। তোমার বাপকে দাদা বলতুম। আমি তোমার পিসি হই। না মা, আমি পিসি টিসি শুকনো নাম ভালোবাসি না, আমি মা বলে ডাকব। তাই হবে। তোমার বাপ ঠাকুরের সেবা করেছিলেন বলেই সেই পুণ্যে তোমার ধর্মে মতি হয়েছে। আমার কাছে ঠাকুরের ছবি আছে, তোমাকে দিচ্ছি। একটি বড় সিন্দুকের ভেতর থেকে পাতলা কাগজে ঢাকা কাপড় দিয়ে জড়ানো অতি যত্নে রক্ষিত ঠাকুরের একখানি ফটো মা বের করলেন। ফটোটি আমার হাতে দিয়ে বললেন, এইটি বাঁধিয়ে এর নিত্য পূজা করবে। আমার কাছে নরেনের ছবি একটি আছে, তা তোমাকে দিচ্ছি। সেই সিন্দুক থেকে পূর্বের মতো কাগজ ও কাপড়ে মোড়া স্বামীজির একটি ফটো মা বের করে দিলেন। মা আমাদের কাছে বসে কত কথাই বললেন। ঠাকুর বলতেন, লণ্ঠনের নিচেটা অন্ধকার। কত দেশ দেশান্তরের লোক ঠাকুরের কথা জানলে, কিন্তু এদেশের লোক কেউ জানলে না। তোমার মাধ্যমে
এদেশের অনেকেই ঠাকুরের কথা জানবে। 2. স্বামী কৈবল্যানন্দ। জয়রামবাটিতে এক বৃদ্ধ, বোধহয় নিম্ন জাতীয়, কুমড়ো পাতা হাতে নিয়ে সন্তর্পণে এসে উপস্থিত। তাকে দেখেই মা এসো এসো বলে 2 পা পিছিয়ে গেলেন। যেখানে মা দাঁড়িয়েছিলেন সেখানকার ধুলা পাতায় তুলে খানিকটা মাথায়, মুখে, বুকে দিয়ে সে চলে গেল। মা বললেন, ও এমন প্রতিদিন এসে নিয়ে যায়। 3. স্বামী গিরিজানন্দ। ঠাকুরের পূজান্তে মা আমাদের 3 জনের হাতে গৈরিক বহির্বাস ও কৌপিন দিলেন এবং ঠাকুরের নিকট প্রার্থনা করলেন, ঠাকুর, এদের সন্ন্যাস রক্ষা করো। পাহাড়ে, পর্বতে, বনে, জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের 2টি খেতে দিও। আমাদের বললেন, শ্রাদ্ধাদি কর্মে তোমাদের আর কোনো অধিকার রইল না। এখন থেকে সকলের অন্ন খেতে পারবে। যদি কোনো বাগদিরও মেয়ে এসে ভিক্ষা দেয়, মা অন্নপূর্ণা দিচ্ছেন মনে করে খাবে। 4. স্বামী তন্ময়ানন্দ। সন্ন্যাস গ্রহণ মানসে আমি জয়রামবাটি যাই। মা বললেন, কাল এসো সকালে। কাপড় কৌপিন গেরুয়াতে ছুবিয়ে মাথা মুড়িয়ে আসবে। চৈতন অর্থাৎ শিখা রাখবার দরকার নেই, সমস্ত মুড়াবে। পরদিন সন্ন্যাস দানের সময় আমার হাতে জল দিয়ে আচমন করতে বলে তিনি মন্ত্র বলতে লাগলেন। তারপরে আমার মাথার ঠিক ব্রহ্মরন্ধ্রে কিছু লিখলেন এবং ফুল দিয়ে ওই স্থান পূজা করতে করতে জলের ছিটে দিতে লাগলেন। গেরুয়া কাপড় আমার হাতে দিয়ে বললেন, মাথায় করে নিয়ে বাইরে যেয়ে পড়ে এসো। 5. স্বামী বিশ্বেশ্বরানন্দ। মার সঙ্গে আমার এরূপ কথাবার্তা হয়। এত জপ তপ করি, আমি কেন কিছুই বুঝতে পারছি না। আপনি ধ্যান করে দেখুন কেন হয় না। দেখো, আমার শরীরটা বড় খারাপ। তা হবে না, আপনাকে দেখতেই হবে। আচ্ছা। পরে একদিন মা বললেন, আমি তো কয়দিনই ছিলুম, তোমার তো খুব উচ্চ অবস্থা। জগদম্বা তোমাকে কোলে করে বসে আছেন। আমি কিছু বুঝতে পারছি না কেন? তাহলে বোধহয় কিছু কর্ম বাকি আছে। 6. স্বামী সৎসঙ্গানন্দ। গোপেশ ও বিনোদ নবাসন থেকে দুধ নিয়ে আসে। সেই দুধে ভাত দেখা গেল। কি হবে? মা একটু পরে বললেন, ক্ষীর অশুদ্ধ হয় না, তাছাড়া জিনিস মূল্য দিয়ে কিনলে শুদ্ধ হয়ে যায়। জগদ্ধাত্রীর পূজার সময় একজন পাতা বিক্রি করতে এসেছে। মা কিছু পাতা দরদস্তুর করে কিনে বললেন, ফাও দেবে না? তারপর লোকটির মুখের দিকে তাকিয়ে বললেন, থাক, দরকার নেই। 7. স্বামী মহাদেবানন্দ। কয়েকবার দেখেছি ঠাকুরকে সিংহাসন থেকে নিচে নামিয়ে পুজো করে চুমু খেয়ে মা ওপরে উঠিয়ে রাখছেন। 8. অমূল্য ঘোষ। 1313 সালের চৈত্র মাস, প্রবেশিকা পরীক্ষার পর আমি বশী সেন, জ্যোতিষচন্দ্র বাড়ুজ্যে ও হারাধন ঘোষ বিষ্ণুপুর থেকে পদব্রজে জয়রামবাটি রওনা হই। রাজগাঁ থেকে গরুর গাড়িতে দুপুরবেলা কোতলপুর আসি। সেখান থেকে ভুল পথে চলে অনেক হাঁটাহাঁটির পর যখন আমাদের তীরে পৌঁছালাম, তখন বেশ রাত হয়েছে। ঝোপ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। এমন সময় একটি লোক আলো নিয়ে আসছে দেখে তাকে জয়রামবাটির রাস্তা জিজ্ঞাসা করলাম। সে বলল, সারদার ঘরে যাবে? সারদাই আমাকে পাঠিয়েছে, চলো। বললে 4টি ছেলে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আলো দেখিয়ে নিয়ে এসো। আগে খবর দেওয়া ছিল না। মা সকল কথা শুনে বললেন,
দুপুরে তোমরা আসবে মনে করেছিলুম, আসতে পারোনি। এখানে আসতে গেলে ঘুরতে হয়। আমরা দুদিন মার কাছে ছিলাম, বাড়িতে শীঘ্র ফিরতে হবে। বারুণী স্নানে যাচ্ছি বলে চলে এসেছি। এ কথা শুনে মা বললেন, আমি তো বারুণী বটে। 9 আহ্লাদিনী ঘোষ, গয়লা বউ। সে বছর শুখা হয়েছে, মাঠের ধান শুকিয়ে যাচ্ছে। মা স্নান করে সিংহবাহিনীকে প্রণাম করে বললেন, জল না হলে ছেলেপুলে সব খেতে পাবে না। আমি কি করে দেখব মা? ছেলেপুলেরা এসে বলবে, পিসিমা খেতে পাইনি। মা ঘরে ফিরে ঠাকুর পূজা করতে বসেছেন মাত্র, অমনি আকাশ গুড়গুড় শব্দে ডেকে উঠল। এত জল হলো যে মাঠ ভেসে গেল। 10 ইন্দুমতী দেবী, শ্রী শ্রী মায়ের ভ্রাতৃবধূ। মাকে ঠাকুর বলেছিলেন, তোমার দক্ষিণ দুয়ারি ঘরখানি রেখো, তা না হলে লোকে বলবে রামলালের খুড়ি এসেছে কাপড় বগলে করে। রামলালের যদি কোঠাবাড়ি হয় তাতেও তোমার স্বার্থ নাই। মা বলতেন, ঠাকুরের কথাতে রামলালের কোঠাবাড়ি হলো। কলকাতায় বাগবাজারে মা জিজ্ঞাসা করলেন, কি গগনের মা? জয়রামবাটির জনৈক মহিলা, কলকাতা দেখতে এসেছিলেন। মঠে যে গেলে, কি সব দেখে এলে গো? সে বলল, মা গো, মঠে কি ভালো ভালো গরু গো মা। আর কিছু দেখলে না গগনের মা? কেবল গরু দেখেই এলে? একটি একটি ভালো কাঁসার গেলাস গঙ্গায় হারিয়ে যাওয়ায় নলিনী খুব গালিগালাজ করতে থাকে। মা বললেন, নলিনী, গাল দিসনি। গঙ্গায় যদি কোনো জিনিস হারায় তার জন্যে মনস্তাপ করতে নেই, আর বামুনে যদি কোনো জিনিস নেয় তার জন্যেও মনস্তাপ করতে নেই। যার গঙ্গায় কোনো জিনিস হারায় তার সেই জিনিস তোলা থাকে, বামুনে যার কোনো জিনিস নেয় তার সেই জিনিস রাশি রাশি হয়। বাইরের লোক যদি এসে বলতো, আমার এই অসুখ করেছে কিংবা অমুকের অসুখ হয়েছে, তাহলে মা বিরক্ত হয়ে বলতেন, অসুখের খবর কেন আমাকে দাও? অসুখের কথা শুনতে নাই। আরও বলতেন, অসুখ হলে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, তাহলে বলতে হয়, অমনি আছি যা হোক। উপেন্দ্র সরকার। একবার একখানি নতুন কাপড় ও সিল্কের রুমাল সঙ্গে নিয়ে জয়রামবাটি যাই। মা স্নানান্তে সেই কাপড় পরলেন ও রুমালে পা রেখে বসলেন। আমি ফুল, চন্দন, তুলসী, বেলপাতা সমস্ত দিয়ে তাঁর পাদপদ্ম পূজা করলাম। তারপর 1 অধ্যায় চণ্ডীপাঠ করে চণ্ডীখানা ও পাদপদ্মে স্পর্শ করালাম এবং মার পায়ের ওপর মাথা রেখে প্রণাম করলাম। উমেশচন্দ্র দত্ত। জয়রামবাটিতে বেলা প্রায় 2টোর সময় মায়ের বাড়ির ভেতর গিয়ে দেখি মা রাধুর ছেলেকে পায়ের ওপর রেখে বসে আছেন। খানিক পরে তিনি ছেলেটির ছোট ছোট কাঁথাগুলি রৌদ্রে দিতে গেলেন এবং ক্লান্ত হয়ে বসে পড়লেন। আমি তাকে পাখা দিয়ে একটু বাতাস করলাম। কাঁথাগুলি উল্টে দেওয়ার সময় হয়েছে মনে করে উল্টে দিতে গেলাম এবং শুকনোগুলি এনে মার পাশে রাখতে লাগলাম। মা যেন প্রসন্ন হয়ে বললেন, লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী। মায়ের কাছে শুনেছি কেদার এখন মহারাজ হয়েছে, ধরাকে সরা মনে করে। আগে ছিল পাঠশালার গুরুমশাই, এখন মা বেটায় চেয়ারে বসে পরামর্শ করে। একটু অহংকার হয়েছে। ছেলেরা সমস্ত ছেড়ে ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছে। একটুকু ভালো খাবার না পেলে কি নিয়ে থাকে? ঠাকুরের ভক্তদের মধ্যে মাস্টারমশাই এদিক ওদিক দুদিকেই উন্নত, এমনটি আর নাই। কুসুম কুমারী দেবী।
রান্নার জিনিস তেল, ঘি, আটা ইত্যাদি হয়তো ভাঁড়ারে নেই। সে কথা মাকে জানাতেই মা বললেন, ভালো করে দেখো গে না, আছে। ফিরে গিয়ে ঠিক সেদিনকার উপযোগী জিনিস পেলাম। চাল এবেলা 10-এর, ওবেলা 10-এর রান্না হতো। কোনোদিন মাপতে গিয়ে হয়তো দেখলাম সেদিনকার পুরো চাল নেই, পরদিন চাল তৈরি হবে। মা বললেন, আর একবার মেপে দেখো দেখি। আবার মেপে দেখা গেল চাল পুরোই আছে। মা বললেন, তুমি আগে মাপতে ভুল করেছিলে। কৃষ্ণধন চ্যাটার্জি। জয়রামবাটিতে কয়েকজনের দীক্ষা হয়ে যাওয়ার পরে সকলের শেষে আমার দীক্ষা হলো। মায়ের পাদ ও পদ্ম পূজা করতে গিয়ে দেখি পুষ্পপাত্রে একটি ফুলও অবশিষ্ট নেই। মা বললেন, ভাবছ কেন বাবা, গঙ্গা জলে কি গঙ্গা পুজো হয় না? আমি নির্মাল্য পুষ্প তার পায়ে দিয়ে প্রণাম করলাম। কৃষ্ণময়ী দেবী, রামলালদার কন্যা। পরমহংসদেব কবে সিদ্ধ হলেন? কামারপুকুরে একটি মেয়ে প্রশ্ন করল। মা বললেন, সিদ্ধই তো দেখে আসছি, আলো আতপ চাল তো কই দেখিনি। জয় মা। यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। जय मां।